গরু আমাকে মোটামুটি উঠিয়ে ফেলেছিল। গরু দেখলে আমার এমনিতে একটু ভয় লাগে, গরুর শিং দেখলে খুব ভয় লাগে। মেকআপ এবং শাড়ি ডিজাইন এগুলোর পেছনে খুব বেশি মানে সময় দেওয়ার মতো সময়ই আসলে আমার কাছে নাই। গোলাম মামুন সিরিজটা আসছে 12 জুন, এটা নিয়ে কি বলতে চাচ্ছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আশা করি খুব ভালো একটা সিরিজ হবে, দর্শক খুব ভালোভাবে উপভোগ করতে পারবে এই সিরিজটা। আর হইচইয়ের সঙ্গে আমার এটা বলতে গেলে প্রথম কাজ। এর মধ্যে বুকের মধ্যে আগুন যে সিরিজটা করেছিলাম সেটাও গোলাম মামুনেরই, এটারই সিরিজ। সো প্রথম কাজ করছি হইচইয়ের সঙ্গে, এবং গোলাম মামুন যেহেতু শিহাব শাহীন বানিয়েছে এবং লোকজন বলছে ইতিমধ্যে খুব ভালো হয়েছে, আশা করি দর্শকদের খুব ভালো লাগবে। এটাতে আমার বুকের মধ্যে আগুনে যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারই পাবে, মানে অপূর্বর বোনের ক্যারেক্টার, ও ক্যারেক্টারটাই করেছি আমি। শুটিংয়ের সময় গরম ছিল, প্রচণ্ড গরমের মধ্যে শুটিং করেছি, এবং সত্যি আমরা যে কিভাবে কত কষ্ট করে কাজ করি, আমাদের তো সেই অর্থে কাজ করতে অতটা কষ্ট হয়নি, কিন্তু বিশেষ করে সাবিলা, অপূর্ব, ওদের কষ্ট এবং ডিওপি ওদের কষ্ট দেখে লিটারেলি আমার কান্না পেয়ে গিয়েছিল যে এত কষ্ট করে কাজ করছে, মানে এটা তো স্ক্রিনে আসলে ওইভাবে দেখা যায় না যে এত কষ্ট করে ফাইটিং সিন ছিল, এবং এত গরমের মধ্যে বারবার ঘেমে যাচ্ছিল, কিন্তু ঘাম তো আসলে স্ক্রিনে দেখানো যায় না। তো সবাই ঘেমে ঘর্মাক্ত হয়ে গিয়েছিল আসলে, এবং প্রচণ্ড অনেকে অপূর্বের মাসেলগুলো হয়েছিল এক মানে ফাইটিং দৃশ্য করতে গিয়ে, ওদের ভীষণ কষ্ট হয়েছে, এবং আমরা সবাই মিলে আসলে কষ্ট করে কাজটা করেছি। দর্শকরা, ওই তো বললাম, ক্যামেরায় তো আসলে ঘাম দেখা যায় না, তো আমরা আসলে এই গরমের মধ্যে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যেও আমাদের আসলে ঠিক চরিত্রটা থেকেই আসলে পারফর্ম করতে হয়, যার কারণে দর্শকরা হয়তো বুঝতে পারে না আমাদের কষ্টটা, কিন্তু আসলেই আমরা অনেক কষ্ট করে কাজ করি। খুবই গ্ল্যামার লুকে এসেছেন আজকে। এই মেকআপ ডিজাইন বা শাড়িটা এগুলোর জন্য কত? আমি ভাই খুবই সিম্পল একটা মানুষ। আমি মেকআপ এবং শাড়ি ডিজাইন এগুলোর পেছনে খুব বেশি মানে সময় দেওয়ার মতো সময়ই আসলে আমার কাছে নাই, কারণ আমি আমার জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার কাজ সব কিছু মিলে আসলে। আর আমি স্বাস্থ্যে অবশ্যই পছন্দ করি, নিজেকে ফিটফাট রাখতেও পছন্দ করি, কিন্তু এইটার পেছনে অনেক সময় আসলে আমার দিতে হয় না আর কি, দিতে ইচ্ছে করে না আমার আসলে। আমি সিম্পলি আমি নিজে মেকআপ করি, নিজে যেটা পছন্দ হয় নিজের মতো করে পরার চেষ্টা করি আর কি। গরু নিয়ে ভীষণ মজার ঘটনা আছে ছোটোবেলায়, খুব ছোটোবেলায় না, একটু বড়োবেলায় গ্রামে গিয়েছিলাম ঘুরতে। তো গরু দেখলে আমার এমনিতে একটু ভয় লাগে, গরুর শিং দেখলে খুব ভয় লাগে। তো গ্রামে গিয়েছি এবং গরুর কাছে যাওয়ার চেষ্টা করেছিল, এবং গরু আমাকে মোটামুটি উঠিয়ে ফেলেছিল। আমি সেই যে ভয় পেয়েছি গরু দেখে, এবং এখনও আমি গরু দেখলে ভীষণ ভয় পাই। আরেকবার যেটা হয়েছিল যে শুটিং করতে গিয়েছিলাম, মানে 71-এর একটা প্রোগ্রাম, 71-এর একটা ঈদের প্রোগ্রাম শুটিং করতে গিয়েছিলাম গরুর হাটের ওই দিকটায়, আশিয়ান সিটির ওই দিকটায়, এবং গিয়েছিলাম ভোরবেলা, তখন ঠিকঠাক ছিল। যখন ফিরছিলাম তখন গরুর হাট বসে গেছে, এবং দুদিন পরে ঈদ, এবং আমরা স্টাক হয়ে বসেছিলাম। এক পর্যায়ে মনে হচ্ছিল যে বাসায় বোধহয় যাওয়া হবে না, গরুর হাটেই থাকতে হবে। তো ওইটা একটা স্মৃতি আছে আমার, যে এবং সত্যিকার অর্থেই আমরা একবার ভাবছিলাম যে নেমে চলে যাবো কিনা, কিন্তু এত গেট আপ আমার ছিল যে এই গেট আপে আমি গরুর হাটে নামলে লোকজন আসলে কী ভাববে, কী বলবে। তো সেইখানে মোটামুটি 4 ঘন্টা গরুর হাটে আটকে থাকতে হয়েছিল আমাদেরকে।